আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তুমি যদি প্রশ্ন করো কুরআন তোমার নাম কি, কুরআন তার ভাষায় আয়াত দিয়ে জবাব দিয়ে বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে, কোরআন নাম হলো কোরআন। প্রথম তিনার নামের পরিচয় দিয়ে বলতেছে আমার নাম হলো কোরআন। আবার যদি কোনো বান্দা প্রশ্ন করে হে কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তার ভাষায় জবাব দিতে পারবে কিনা বলেন? একটু জবান খুলে বলেন পারবে কিনা? আমার জামালপুর ডিস্ট্রিক্টের বাবাজিরা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। পর্দার আড়ালের মা বোনেরা কথাগুলো গভীর মন দিয়ে শুনতে হবে, দিলটা নরম করে শুনতে হবে, দিলের কান লাগাইয়ে শুনতে হবে। আমি ফয়েজি টাঙ্গাইল থেকে আগমন করেছি রে মা। ও বাবা গো, এত দূর থেকে এই জায়গায় এসেছি, প্রায় 4 থেকে 4.5 ঘন্টা জার্নি করেছি, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই পর্যন্ত এনেছে। আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করে এরকমভাবে দিনের পর দিন প্রত্যেক দিন দৌড়াদৌড়ি করতে হয়, তারপরে আল্লাহ শরীর সুস্থ রেখেছে, কথা বলার ক্ষমতা দিয়েছে। এই কণ্ঠ শক্তি কার দান বলেন? জবান দ্বারা কথা বলার ক্ষমতা কে দিয়েছে? আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ তাআলাকে একটা মায়ের কণ্ঠে ডাক দেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই কথাই বলতেছে, বান্দা তুমি যদি কোরআনকে প্রশ্ন করো কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তার ভাষায় বলতেছেন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রব্বুল আলামিন কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। কোরআন তার ভাষায় প্রত্যেকটা জবাব দিয়ে বলবে। আবার যদি প্রশ্ন করো হে কোরআন তুমি দুনিয়াতে কার মাধ্যমে আগমন করেছ, একটু জবান খুলে বলেন না জবাব দিতে পারবে কিনা? একটু জবান খুলেন না পারবে কিনা? আল্লাহ রব্বুল আলামিন এই কথা কোরআন থেকে বলতেছে, বান্দরে কোরআনকে যদি প্রশ্ন করো হে কোরআন তুমি কার মাধ্যমে দুনিয়াতে আগমন করেছ, আল্লাহ রব্বুল আলামিন বলতেছে বান্দা প্রশ্ন করো প্রত্যেকটা জবাব আমি মালিক দিব। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে কোরআনকে প্রশ্ন করলা কোরআন তুমি কার মাধ্যমে দুনিয়াতে আগমন করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জিবরাইলের মাধ্যমে কোরআন দুনিয়াতে আগমন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জিবরাইলের মাধ্যমে কোরআন দুনিয়াতে আগমন করেছে। আবার যদি প্রশ্ন করো হে কোরআন তুমি জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছো, তুমি কোন সময় আগমন করেছো, দিনের বেলায় না রাতের বেলায়, আবার কোন মাসে আগমন করেছো? আপনি যদি প্রশ্ন করেন কোরআন তুমি বৈশাখে আগমন করেছ না জ্যৈষ্ঠ মাসে আগমন করেছ, জানুয়ারিতে আগমন করেছ না ফেব্রুয়ারিতে আগমন করেছ না মার্চ মাসে আগমন করেছ, প্রশ্ন হয় কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন প্রশ্ন হয় কিনা? কোরআন থেকে বলতেছে তুমি যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আগমন করেছো, কোরআন আপনাকে ডেকে বলতেছে, কোরআন ডেকে বলতেছে আমি জানুয়ারিতে আগমন করি নাই, ফেব্রুয়ারিতে আগমন করি নাই, মার্চ মাসে আগমন করি নাই। কোরআন ডেকে বলতেছে আমি বৈশাখে আগমন করি নাই, জ্যৈষ্ঠ মাসে আগমন করি নাই, আমি এমন একটা মাসে আগমন করেছি। আল্লাহ ওই কথা কোরআনুল কারিমে বলে দিয়েছেন। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিজে জবাব দিয়ে বলতেছে কোরআন থেকে। কেমন করে জবাব দিয়ে বাজান? এই জন্য বলতেছি
দিলের কান লাগাইয়া শুনতে হবে, দিলটা নরম করে শুনতে হবে। আমি আপনাদেরকে একটা সুন্দর মেসেজ দিয়ে আজকে চলে যাব রে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোন মাসে আগমন করেছে বলেন তো আল্লাহ কোরআন থেকে জবাব দিতে পারবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন থেকে জবাব দিয়ে বলতেছেন, মালিক বলতেছে রমজান মাসে আমি দুনিয়াতে কোরআনকে প্রেরণ করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আবার যদি প্রশ্ন করো আল্লাহ ডেকে বলতেছে বান্দারে, আবার যদি প্রশ্ন করো হে কোরআন তুমি কেমন করে আগমন করেছ, যেই রমজানে তুমি দুনিয়াতে আগমন করেছ ওই সময়টা রাত্রের বেলা এসেছো না দিনের বেলা আগমন করেছো? প্রশ্ন হয় কিনা বলেন? জোরে বলেন প্রশ্ন হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ডেকে বলতেছেন বাজান আপনার যদি প্রশ্ন করেন হে কোরআন তুমি দিনের বেলা আগমন করেছ না রাত্রের বেলা আগমন করেছ, বলেন তো কোরআন তার ভাষায় জবাব দিতে পারবে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন ডেকে বলতেছে কোরআন থেকে জবাব দিয়ে বলবে, কোরআন ডেকে বলতেছে আমি রমজান মাসে রাত্রের বেলায় কোরআন দুনিয়াতে আগমন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কথা কোরআন থেকে জবাব দিয়ে বলতেছেন বাজান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়ে জানাইতেছে আল্লাহ তাআলা কোরআনকে রাত্রের বেলা আগমন করেছে। আল্লাহ তাআলা এই কথা কোরআনে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. पंजगना नमाज पढ़ो, पंजगना नमाज पढ़ो, कुरान पढ़ो भोरे, पंजगना नमाज पढ़ो, कुरान पढ़ो भोरे, বিনিময়ে কবর তোমার ভরে যাবে নূরে, একটি করে অক্ষরেতে 10টি করে নেকি, চলো সবে মিলে মিশে কোরআন পড়া শিখি, মওত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতি কুল্লু নাসিন দাখিলুন। কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কাদের মুনাজাতে আমি পাব পরিত্রাণ। সকলে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। জবান খুলে পড়ি না, জিকির করলে খুশি হয় কে? আল্লাহ তাআলাকে স্মরণ করলে খুশি হয় কে? আল্লাহ রব্বুল আলামিন যদি আপনি আমার প্রতি খুশি হয়ে যায়, তাহলে দুনিয়ার কোনো ব্যক্তির প্রয়োজন আছে? আওয়াজ দিয়ে বলেন আছে। তাহলে মালিকের জিকির করতে হবে কলব থেকে, জোরে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, বলে আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়া ধারে ভালো লাগে না, আহারণ দ্বারা ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহাজ মনসুর মাস্টার হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি ও হাফেজা ছাত্রীদের দিস্তারবন্দি উপলক্ষে চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহিব, উপস্থিত আমার সম্মুখবিনে সমাবেত দিনপ্রিয় ইসলামপ্রিয় কোরআন প্রেমিক মুসল্লি ভাইয়েরা, আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা এবং আমার সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক আশিকিন জাকিরিন আমার মুহিব্বিন ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোন শীতের মধ্যে, রাত্র প্রায় অনেকটা গভীর হয়ে যেতেছে, এই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জালিসুর রহমান জান্নাতের বাগানে আসা বসা কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। যেই মালিক আমাদেরকে এই মুহূর্তের মধ্যে শরীর করে দিয়েছেন, সেই মালিককে খুশি করার আওয়াজ দিয়ে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহকে খুশি করার জন্য কোনো কৃপণতা না করে, মুখের অস্পষ্টতা ছেড়ে দিয়ে মন উজাড় করে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা বেশি লম্বা করা যাবে না। আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার মহান গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহ রসুলের অগণিত হাদিস থেকে একটি ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। এই দুইটা বিষয়কে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে সর্বপ্রথম যে একটা কথা, একটা মেসেজ দিতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা কার উপর নাজিল করেছেন? আওয়াজ দিয়ে বলেন, কোরআনুল কারীমটা আল্লাহ দুনিয়াতে কার উপর নাজিল করেছেন? নবীজির উপর। আহা, আমরা এতটুকু বলতেও কৃপণতা করি, তাই না? কৃপণতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা এবং কোরআনুল কারীম দুনিয়াতে অবতীর্ণ করেছেন কেন? উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমাকে পেতে চায়, যারা আমাকে ভালোবেসে, যারা আমাকে ভালোবেসে আমাকে পেতে চায়, তারা যেন কি করে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনাকে ভালোবাসে।
আর তারা যদি আপনাকে ভালোবাসে তাহলে আমাকে পাবে এবং আমি তাদেরকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবো। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটা জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দুইটা পুরস্কার আমরা কে কে নিতে চাই? আওয়াজ দিয়ে বলেন। এই দুইটা পুরস্কার যে আল্লাহ তাআলা আপনি আমার জন্য রেখেছেন, আমরা চাই তো ইনশাআল্লাহ এই দুইটা পুরস্কার নিয়ে আমরা সকলে ইনশাআল্লাহ মুনাজাতের পরে এই জায়গা থেকে বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বলতেছেন যে ততক্ষণ পর্যন্ত ওই মানুষ পরিপূর্ণ ঈমানদার মুসলমান মুত্তাকিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তিনি রাসূলের অনুগত্য করবে না, দুনিয়ার সব কিছু চাইতে রাসূলকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত ওই মোমেন পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না। এখন আমরা পরিপূর্ণ ঈমানওয়ালা কে কে হতে চাই? দুইটা হাত ওটা মালিককে দেখায় দিই, নারায়ে তাকবীর। দুইটা হাত একটু লাড়া দিই, নারায়ে তাকবীর। আমরা পরিপূর্ণ ঈমানওয়ালা হতে চাই তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আজ থেকে বহু বৎসর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পরে দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন মানুষ নামের একটা জাতি বানাইয়া দুনিয়াতে প্রেরণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠানোর পরে মানুষদেরকে দুনিয়ায় পাঠানোর পর একটা মেসেজ জানায় দিল রে বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে পাঠানোর পরে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বড় মোহাব্বত করে সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেই সমস্ত মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করিয়া দুনিয়াতে পাঠাইল, পাঠানোর পরে এই সমস্ত মানুষেরা দুনিয়ায় আগমন করার পরে যে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করে দুনিয়ায় প্রেরণ করল রে বাজান, ওই মালিককে ভুলে গিয়ে ওই সমস্ত মানুষেরা দুনিয়াতে আসার পরে শিরকে লিপ্ত হয়ে গেছে। শিরকে লিপ্ত হইয়া আল্লাহ রব্বুল আলামিনকে ভুলিয়া অনেকে করতেছে মূর্তি পূজা, কেউ করে গাছের পূজা, আবার কেউ করে সূর্যের পূজা, আবার কেউ করে আসমানের পূজা। আল্লাহু আকবার। এমন করিয়া যে সমস্ত মানুষেরা আল্লাহকে ভুলিয়া কেউ কেউ নিজে নিজেরা খোদা বানাইয়া সিজদা করতেছে। বলেন তো যে সমস্ত বান্দার আল্লাহ রব্বুল আলামিনকে বাদ দিয়ে তারা নিজে নিজেরা মূর্তি বানাইয়া খোদা বানাইয়া সিজদা করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করতেছে কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের জন্য মালিক ডেকে বলতেছে, যে সমস্ত মানুষেরা আমাকে বাদ দিয়ে এই সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে সমকক্ষ বানিয়ে আর একটা মূর্তি বানাইয়া পূজা করতেছে, ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে বলতেছে, বান্দারে যারা মূর্তি পূজা করতেছ, নিজে নিজেরা খোদা বানাইয়া তাদেরকে সিজদা করতেছ, ওই ব্যক্তিদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওমা ওয়াহুন্নার, ওই ব্যক্তিদের জায়গা হবে জাহান্নাম। একটু জবান খুলে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মানুষদেরকে বানানোর পরে দেখলো তারা দুনিয়াতে আসার পরে পথভ্রষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে যাওয়ার পরে ওই সমস্ত মানুষেরা আস্তে আস্তে জাহান্নামের দিকে অগ্রসর হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের পথ থেকে ফেরাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমান হারা মানুষদেরকে ঈমানওয়ালা বানাবার জন্য, কালিমা হারা মানুষদেরকে কালিমাওয়ালা বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য ওই মুহূর্তের মধ্যে তিনার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে
দুইটা রহমত, দুইটা বরকত দান করেছেন। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বরকতের কথা, দুইটা রহমতের কথা কেন বললো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এক নম্বর রহমতের কথা বলতেছে। এক নম্বর কথা হলো মালিক মানুষদেরকে ডেকে বলতেছে, মানুষ সকল তোমরা ভালো করে শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের মাঝে একজন নবী প্রেরণ করতেছি, যার নাম হবে বোরহান নবী। তুমি তোমাদের মধ্যে এমন একটা নবী প্রেরণ করতেছি যার নাম হবে বোরহান নবী। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা দুনিয়াতে আমি যত নবী প্রেরণ করেছি প্রত্যেক নবীকে এক একখান কিতাব দিয়েছি। প্রত্যেক নবীদেরকে এক একটা কিতাব কেন দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানাইতেছে এই জন্য কিতাব দিলাম। তারা কি করবে? তাদের উম্মতদেরকে হেদায়েত দেওয়ার জন্যে, অন্ধকার থেকে আলোর পথ দেখাইবে রে বান্দা। এই কথা জানাইতেছে ওই উম্মতদেরকে হেদায়েতের জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিল। এরকম ভাবে বোরহান পয়গম্বরকে একখানা কিতাব দিল যার নাম হবে নূর নামক কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন নূর নামক কিতাব দিল। সংক্ষেপে বলবারে বাজান, নূর নামক কিতাব কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বোরহান নবী প্রেরণ করলো। বোরহান নবীকে এই দুইটা বিষয় আমরা জানতে চাই কিনা? বলেন, আওয়াজ দিয়ে বলেন। দুইটা বিষয় আমরা জানতে চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বোরহান পয়গম্বর অন্য কোন পয়গম্বর নয়। মালিক আপনি আমাদেরকে এই মেসেজটা পাঠিয়ে বলতেছে, বান্দারে বোরহান নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, জিগার বসে আমেনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলতেছে আমি আমার বোরহান পয়গম্বর আমাদের নবী, তাকে একখানা কিতাব দিলাম। ওই কিতাব আর কোন কিতাব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমি যত পয়গম্বরকে কিতাব দিয়েছি ওই কিতাবগুলোর নাম হলো কিতাবুল্লাহ। আর আমি আমার এই পয়গম্বরকে যে কিতাব দিলাম তার নাম হলো কালামুল্লাহ। এখন বলতে পারেন হুজুর কালামুল্লাহ মানে কি? তার অর্থ কি? তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দারে কালামুল্লাহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বলতো ডাইরেক্ট সরাসরি ওই কথাটা জিবরাইলের মাধ্যমে পয়গম্বরের কাছে প্রেরণ করত। ওই কথাটার নাম হলো কালামুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন খানা দেওয়ার পরে মালিক বলতেছে, বান্দারে যেই কোরআনুল কারীম আমি পয়গম্বরকে দিলাম ওই কিতাবের শুরুতেই আমি চ্যালেঞ্জ করে বলেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলতেছে, বান্দা আমি যে কিতাবটা দিলাম তার নাম হলো কিতাবুল্লাহ। মালিক বলতেছে এই কিতাবের শুরুতেই আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমি চ্যালেঞ্জ করে বলেছি রে বাজান। আল্লাহ তাআলা ডেকে বলতেছে, বান্দা রে এই কিতাবের মধ্যে একটা জের জবর দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। আর এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ সূচক কোনো বাক্য নাই। ঠিক কিনা? আওয়াজ বলেন ঠিক কিনা? সন্দেহ আছে কারো? এই কোরআনুল কারীমের মধ্যে কোনো শব্দ বা অর্থ, কোনো জের জবর পেশ উল্টা পাল্টা আছে?
কিন্তু ইহার মধ্যে কোনো উল্টা পাল্টা নেই। যদি কেউ করতেও চায় কিয়ামত পর্যন্ত করতে পারবে? বলেন, আওয়াজ দিয়ে বলেন, পারবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডেকে বলতেছে, মানুষ সকল, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আর যদি তুমি কোরআনকে চ্যালেঞ্জ করো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই চ্যালেঞ্জ করে বলতেছে, বান্দা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে সন্দেহসূচক কোনো বাক্য নাই, এই কিতাবের মধ্যে একটা জের জবর কোনো ভুল নেই। আমি রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলতেছি, রে বান্দা, তুমি যদি কিয়ামত পর্যন্ত ইহার মধ্যে থেকে একটি ভুল বিষয় বের করতে পারো, চিন্তা করতে পারো, তুমি যদি ধারণা করো আমি একটা বিষয় খুঁজে খুঁজে বের করবো, আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমে বলতেছে, রে বাজার মালিক বান্দাদেরকে ডেকে বলতেছে, তুমি যদি চিন্তা করো এই কোরআনটা কেমন, তুমি যদি কোরআনকে প্রশ্ন করো কোরআনটা কেমন, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই যেমন করে চ্যালেঞ্জ করলো, আমি যদি চ্যালেঞ্জ করে বলি আল্লাহ, আমি কোরআন থেকে প্রত্যেকটা জবাব, কোরআন থেকে কোরআনের আয়াত দিয়ে জবাব পেতে চাই, বলেন তো আপনি যত প্রশ্ন করবেন কোরআনকে, বলেন তো আল্লাহ তাআলা প্রত্যেকটা জবাব কোরআন থেকে দিতে পারবে কিনা? আওয়াজ দিয়ে বলেন, পারবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তুমি যদি কোরআনকে প্রশ্ন করো, কোরআন এই কোরআনকে যদি প্রশ্ন করো, কোরআন তোমার নাম কি, বলেন তো কোরআন তার ভাষায় কোরআন জবাব দিতে পারবে কিনা? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তুমি যদি প্রশ্ন করো কোরআন তোমার নাম কি, কোরআন তার ভাষায় আয়াত দিয়ে জবাব দিয়ে বলতেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে, কোরআন নাম হলো কোরআন। প্রথম তিনার নামের পরিচয় দিয়ে বলতেছে, আমার নাম হলো কোরআন। আবার যদি কোনো বান্দা প্রশ্ন করে, হে কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তার ভাষায় জবাব দিতে পারবে কিনা? বলেন, একটু জবান খুলে বলেন, পারবে কিনা? আমার জামালপুর ডিস্ট্রিক্টের বাবাজিরা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলো গভীর মন দিয়ে শুনতে হবে, দিলটা নরম করে শুনতে হবে, দিলের কান লাগাইয়ে শুনতে হবে। আমি ফয়েজি টাঙ্গাইল থেকে আগমন করেছি রে মা। ও বাবা গো, এত দূর থেকে এই জায়গায় এসেছি, প্রায় 4 থেকে 4.5 ঘন্টা জার্নি করেছি, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই পর্যন্ত এনেছে। আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করে এরকমভাবে দিনের পর দিন প্রত্যেক দিন দৌড়াদৌড়ি করতে হয়, তারপরে আল্লাহ শরীর সুস্থ রেখেছে, কথা বলার ক্ষমতা দিয়েছে। এই কণ্ঠ শক্তি কার দান বলেন? জবান দ্বারা কথা বলার ক্ষমতা কে দিয়েছে? আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ তাআলাকে একটা মায়ের কণ্ঠে ডাক দেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই কথাই বলতেছে, বান্দা তুমি যদি কোরআনকে প্রশ্ন করো, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তার ভাষায় বলতেছেন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রব্বুল আলামিন কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে, কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। কোরআন তার ভাষায় প্রত্যেকটা জবাব দিয়ে বলবে। আবার যদি প্রশ্ন করো, হে কোরআন তুমি দুনিয়াতে কার মাধ্যমে আগমন করেছ, একটু জবান খুলে বলেন না, জবাব দিতে পারবে কিনা? একটু জবান খুলেন না, পারবে কিনা? আল্লাহ রব্বুল আলামিন এই কথা কোরআন থেকে বলতেছে, বান্দরে কোরআনকে যদি প্রশ্ন করো, হে কোরআন তুমি কার মাধ্যমে দুনিয়াতে আগমন করেছ, আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, বান্দা প্রশ্ন করো, প্রশ্ন করো, প্রত্যেকটা জবাব আমি মালিক দিব। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে,
কোরআনকে প্রশ্ন করলা, কোরআন তুমি কার মাধ্যমে দুনিয়াতে আগমন করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জিবরাইলের মাধ্যমে কোরআন দুনিয়াতে আগমন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জিবরাইলের মাধ্যমে কোরআন দুনিয়াতে আগমন করেছে। আবার যদি প্রশ্ন করো হে কোরআন তুমি জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছ, তুমি কোন সময় আগমন করেছ? দিনের বেলায় না রাতের বেলায়? আবার কোন মাসে আগমন করেছ? আপনি যদি প্রশ্ন করেন কোরআন তুমি বৈশাখে আগমন করেছ না জ্যৈষ্ঠ মাসে আগমন করেছ, জানুয়ারিতে আগমন করেছ না ফেব্রুয়ারিতে আগমন করেছ না মার্চ মাসে আগমন করেছ? প্রশ্ন হয় কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন প্রশ্ন হয় কিনা? কোরআন থেকে বলতেছে তুমি যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আগমন করেছো, কোরআন আপনাকে ডেকে বলতেছে, কোরআন ডেকে বলতেছে আমি জানুয়ারিতে আগমন করি নাই, ফেব্রুয়ারিতে আগমন করি নাই, মার্চ মাসে আগমন করি নাই। কোরআন ডেকে বলতেছে আমি বৈশাখে আগমন করি নাই, জ্যৈষ্ঠ মাসে আগমন করি নাই, আমি এমন একটা মাসে আগমন করেছি। আল্লাহ ওই কথা কোরআনুল কারিমে বলে দিয়েছেন। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিজে জবাব দিয়ে বলতেছে কোরআন থেকে। কেমন করে জবাব দিয়ে বাজান? এই জন্য বলতেছি দিলের কান লাগাইয়া শুনতে হবে, দিলটা নরম করে শুনতে হবে। আমি আপনাদেরকে একটা সুন্দর মেসেজ দিয়ে আজকে চলে যাবো রে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোন মাসে আগমন করেছে? বলেন তো আল্লাহ কোরআন থেকে জবাব দিতে পারবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন থেকে জবাব দিয়ে বলতেছেন মালিক বলতেছে রমজান মাসে আমি দুনিয়াতে কোরআনকে প্রেরণ করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আবার যদি প্রশ্ন করো আল্লাহ ডেকে বলতেছে বান্দারে, আবার যদি প্রশ্ন করো হে কোরআন তুমি কেমন করে আগমন করেছ? যেই রমজানে তুমি দুনিয়াতে আগমন করেছ ওই সময়টা রাত্রের বেলায় এসেছো না দিনের বেলায় আগমন করেছো? প্রশ্ন হয় কিনা বলেন? জোরে বলেন প্রশ্ন হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ডেকে বলতেছেন বাজান আপনার যদি প্রশ্ন করেন হে কোরআন তুমি দিনের বেলা আগমন করেছ না রাতের বেলা আগমন করেছ? বলেন তো কোরআন তার ভাষায় জবাব দিতে পারবে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন ডেকে বলতেছে কোরআন থেকে জবাব দিয়ে বলবে। কোরআন ডেকে বলতেছে আমি রমজান মাসে রাত্রের বেলায় কোরআন দুনিয়াতে আগমন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কথা কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে বাজান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়ে জানাইতেছে আল্লাহ তাআলা কোরআনকে রাত্রের বেলা আগমন করেছে। আল্লাহ তাআলা এই কথা কোরআনে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছেন বাজান আমার জামালপুর ডিস্ট্রিক্টের বাবাজিরা আল্লাহ কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে আবার যদি প্রশ্ন করো হে কোরআন তুমি যেই রাত্রে আগমন করেছ ওই রাতের মূল্য কেমন? মূল্য কেমন বলেন তো? ওই রাতের মূল্যর কথাও আল্লাহ কোরআন থেকে জবাব দিতে পারবে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই রাতের মূল্য কেমন? আল্লাহ
তাআলা রেখে বলতেছে বান্দারে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে রাত্রে দুনিয়াতে কোরআন আগমন করেছে, যে রাত্রের বেলায় আমি কোরআনকে দুনিয়াতে প্রেরণ করেছি, ওই রাত্রের মূল্য হলো 1000 মাস থেকে উত্তম। এখন যদি আমি 1000 মাসের ব্যাখ্যা করতে যাই অনেক লম্বা সময়ের প্রয়োজন। ও বাবা রে, আমি ওই দিকে যাইতে চাই না, আমি শুধু কোরআনের মেসেজটা আপনাদেরকে জানাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দুনিয়াতে নাজিল করলো তার পাওয়ার কেমন, মূল্য কেমন, আর কোরআন দুনিয়াতে কেনই বা পাঠাইলো, শুধু এই মেসেজটা আমার জামালপুরের বাবাদেরকে আমি জানাই যাইতে চাই। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছে মালিক বলতেছে কোরআনের কথা আল্লাহ তাআলা নিজে চ্যালেঞ্জ করে বলতেছে রে বাজার, আবার যদি প্রশ্ন করা হয় তুমি ওই রাত্রে আগমন করেছ, সেই রাতের মূল্য হলো 1000 মাস থেকে উত্তম। আবার যদি প্রশ্ন করো হে কোরআন সব কিছু বুঝলাম কিন্তু সর্বশেষ কথা হলো তুমি দুনিয়াতে কেন আগমন করেছ, এই কথা প্রশ্ন হয় কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন প্রশ্ন হয় কিনা? কোরআন ডেকে বলতেছে আমি দুনিয়াতে এই জন্য আগমন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছে রে বাজান, কোরআন থেকে কোরআন জবাব দিয়ে বলতেছে আমি এই জন্য দুনিয়াতে আগমন করেছি। আল্লাহ তাআলা এই কথা কোরআন থেকে জবাব দিতে পারবে কিনা বলেন আল্লাহু আকবার। কোরআন দুনিয়াতে কেন আগমন করেছে? আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে অন্ধকার থেকে মানুষদেরকে হেদায়েতের পথ দেখাইবার জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমান হারা মানুষদেরকে ঈমানওয়ালা বানাবার জন্য, কালিমা হারা মানুষদেরকে কালিমাওয়ালা বানাবার জন্য, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিদেরকে জান্নাতওয়ালা বানাবার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে কোরআন নাজিল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর এক জায়গার মধ্যে আল্লাহ এরকম ভাবে জবাব দিয়ে বলতেছে রে বাজান হুদাল লিন্নাস, মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য মালিক দুনিয়াতে কোরআন নাজিল করেছে। এই জন্য বলতেছি রে বাজান আজকের মাহফিলটা হলো মাদ্রাসার মাহফিল, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, দরসের মাহফিল, পাশে একটা বিশাল মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে দিন রাত ভর 24 ঘন্টা কোরআনের আওয়াজ হয়। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন কোরআন এত মূল্য, এত মূল্য, কোরআনের পর এতটুকু পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা কোরআনকে ভালোবাসবে, যারা দুইটা জিনিসকে ধারণ করবে, এক নম্বর হলো আল্লাহর পয়গম্বরের সুন্নাত, দুই নম্বর হলো কোরআনুল কারীমকে অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হাকাম মানবে। মালিক বলতেছে আমি রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এখন দুনিয়ার মানুষগুলো কোরআনকে ভালোবাসে না, এখন দুনিয়ার মানুষগুলো দুনিয়ার মডেল নিয়ে ব্যস্ত। বলেন ঠিক কিনা? দুনিয়ার মডেলিং নিয়ে ব্যস্ত, মডেল সাজতে পছন্দ করি। যত ছিঁড়া ফাটা জামা আছে, যত জিনিস আমরা দেখাইতে পারি, বডির মধ্যে যত ফিটনেস আছে, যত আমরা দেখাইতে পারি, এই সমস্ত হলো মডেলিং। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যত শর্ট শর্ট জামা পরতে পারি, যত বডি দেখাইতে পারি, যত ফ্যাশন করতে পারি, এইগুলোর নাম হলো মডেল। আল্লাহর
পয়গম্বর বলতেছে ওই মডেল নাই, তুমি যদি কোরআনের মডেল হতে পারো, কোরআনের আশিক হতে পারো, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। একটু জবান খুলে বলেন ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন এই মেসেজটা আপনি আমাদেরকে জানাইতেছেন বাজার। এই জন্যে আমি যদি আশিক হই, আমি যদি মডেল হই, কোরআন নিয়ে মডেল করি, আমি যদি খেলাধুলা করতে চাই কোরআন নিয়ে খেলাধুলা করি, আমি যদি পাগল হতে চাই কোরআনের পাগল হব, আমি যদি মডেলিং করতে চাই কোরআন নিয়ে মডেল করব। এই মডেল নিয়ে কবি একটা সুন্দর একটা বাক্য বলেছেন, এই কথাটা আমি আপনাদেরকে সন্দেহ বলতে চাই বাজার। এই কথাটা শুনতে চান কিনা বলেন? মডেল যুগের সব মডেল কবি। এখন তো সকলেই কবি, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সকলে কবি হতে চাই কিনা বলেন? গায়ক হতে চাই কিনা বলেন? নায়ক হতে চাই কিনা বলেন? এই মডেলিং নিয়ে একটা কথা বলেছেন, মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটকার নেংটি ছবি, ঠিক কিনা? এইগুলি তো আমরা পছন্দ করি বর্তমানে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার জামালপুরের বাবাজিরা, এই কথা সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন সত্য না মিথ্যা? এই জন্য কবি বলতেছেন মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটকার নেংটি ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার সাথে সাথে বলেন না, মডেল যুগের সব মডেল কবি, বলেন না, মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটকার নেংটি ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন। এই অশ্লীলতার কবলে দেশটা গেল আজ রসাতলে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই অশ্লীলতার কবলে দেশটা গেল আজ রসাতলে। শোনো কোহলি যোগের কথা বলি, শোনো কোহলি যোগের কথা বলি, হিন্দু মুসলিম সবাই সমান, পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন, বলেন না, পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন। মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটকার নেংটি ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন। পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাপরে ডাকো তাই ডেডি নামে, ঠিক কিনা? আমরা ডেডি ডাকে কিনা বলেন? এই জন্য কবি বলতেছেন পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাপরে ডাকো তাই ডেডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কহবরেতে পাবে আসান, পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন। মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটকার নেংটি ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন। আওয়াজ দিয়ে বলেন কোরআন শেখার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার জামালপুরের বাবাজিরা, এই মেসেজটা পয়গম্বরের মধ্যে জানাইতেছে, যে সমস্ত বান্দারা কোরআনের আশিক হবে, কোরআনের পাগল হবে, যে সমস্ত মানুষেরা কোরআনের মডেল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের জন্য মালিক ডেকে বলতেছে এই কোরআন তার কাছ থেকেও যাবে না। যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বান্দার জন্য বলতেছে, বান্দারে ওই মুহূর্তের মধ্যে তোমার কাছ থেকে কোরআন দূরে যাবে না। এই কোরআনটা যদি আমি নিজে নিজে পেতে চাই, এই কোরআনের ভালোবাসা যদি আমি পয়গম্বরের ভালোবাসা যদি অন্তরে
বলতেছে তুমি যখন মৃত্যুবরণ করবা, যখন তুমি কবরে চলে যাইবা, ওই মুহূর্তের মধ্যে কোরআন তোমার কাছ থেকে দূরে যাবে না। একটু জবান খুলে বলেন ঠিক কি না? এই জন্য বলতেছিলাম রে বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দারে, তুমি যদি কোরআনের আশিক হতে চাও, কোরআনের পাগল হতে চাও, কোরআন কেমন জিনিস রে বাজান? কোরআনের জন্য সাহাবায়ে কেরাম পাগল ছিল, পয়গম্বরের জন্য সাহাবায়ে কেরাম পাগল ছিল, পয়গম্বরের জন্য সাহাবীরা কেমন পাগল ছিল রে বাজান? এই মেসেজটা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে জানাইতে চাই। কোরআনের পাগল কেমন ছিল? কোরআনের জন্য যদি আমি আমার একটা সন্তানকে দুনিয়াতে রেখে যেতে চাই, আর একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানায় যাইতে পারি, সুন্দর একটা কথা আমি আপনাদেরকে জানাইতেছি। এক মায়ের তিনটা সন্তান ছিল, তিনটা সন্তানকেই আল্লাহর মেহেরবানিতে আল্লাহকে পাবার জন্যে ওই মহিলা, স্বামীহারা মহিলা, তিনটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করলেন। মাদ্রাসায় ভর্তি করার পরে আল্লাহ রব্বুল আলামিন তিনটা সন্তানকে মালিক দিনের জন্য কবুল করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে বান্দারে, তুমি চিন্তা করো, চেষ্টা করো, কবুল করার মালিক হলাম আল্লাহ। একটু জবান খুলে বলেন ঠিক কি না? এই বৃদ্ধ মা তিনটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করলো। আল্লাহ রব্বুল আলামিন তিনটা সন্তানকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করলো। মালিক বলতেছে তিনটা সন্তানকে কবুল করার পরে মা যখন বৃদ্ধ হয়ে গেল, বলেন তো মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর স্বাদ আমাদের সকলকে বহন করতে হবে কিনা? বলেন, আওয়াজ দিয়ে বলেন হবে কিনা? এই পর্যন্ত দুনিয়াতে যত মানুষ এসেছে সমস্ত মানুষ আছে কিনা বলেন? ক্ষমতাসীন কত ব্যক্তি ছিল, কত বড় বড় বাদশা ছিল, কত পরিমাণে পাহাড়ওয়ালা টাকা ছিল, বলেন তো ক্ষমতার বলে কেউ দুনিয়াতে আসেনি? জোরে বলেন আসেনি? আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। মা বৃদ্ধ হয়ে গেছে, মার চিন্তা ছিল আমি যখন মৃত্যুবরণ করব আমার সন্তান আমার জানাজা পড়াইবে। এরকম অনেক মা বাবা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মার গর্ভে যখন সন্তান আসে অনেক মা চিন্তা করে, আল্লাহ